আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কোনো বিপদে বা সমস্যায় যেই দুটি দোয়া পড়লে আল্লাহর গায়েবী সাহায্য পাবেন ইনশাআল্লাহ। মানুষের জীবনে নানা ধরনের সমস্যা আপতিত হয়, তখন মানুষ কষ্ট পায়, দুঃখ ব্যথায় জর্জরিত হয়, কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশেহারা হয়ে পড়ে, কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোপ পায়, কি করবেন ও কি করা উচিত তা নির্ণয় করতে পারেন না। এ ধরনের অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ আল্লাহর কাছে সাহায্য কামনা করে, তার কাছে সহযোগিতা প্রার্থনা করে যেন তিনি সমস্যা মুক্ত করে দেন, বিপদ থেকে মুক্তি দান করেন। মানুষ কোন পথে ও কিভাবে আল্লাহর সাহায্য কামনা করবে সেই উপায় ও পথ তিনি বাতলে দিয়েছেন। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। আর এ দুটি কাজ থেকে মুমিন মুসলমানরা যে শক্তি লাভ করবে সেটা তার পথ চলাকে সহজ করে দিবে। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিপদাবাদের মুহূর্তে আল্লাহর সাহায্য লাভের কথা বলেছেন, এমনকি আল্লাহর সাহায্য লাভের দোয়াও শিখিয়ে দিয়েছেন। আল্লাহর সাহায্য লাভের গুরুত্বপূর্ণ প্রথম দোয়াটি হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর সাহায্য ছাড়া কারো এগিয়ে যাওয়া এবং ফিরে আসার সামর্থ্য নেই। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তখন মানুষ উচ্চস্বরে তাকবীর পাঠ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব জাতি, তোমরা জীবনের উপর সদয় হও, কেননা তোমরা তো কোনো বদির অথবা অনুপস্থিত সত্তাকে ডাকছ না, নিশ্চয়ই তোমরা ডাকছ সর্বশ্রোতা নিকটবর্তী সত্তাকে, যিনি তোমাদের সঙ্গেই আছেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার পিছনে ছিলাম। তখন আমি বলছিলাম, আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে কয়েস, আমি তোমাকে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে কোনো একটি গুপ্তধনের কথা জানিয়ে দিব? আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রসুল। অতঃপর তিনি বলেন, তুমি এই উপরোক্ত দোয়া পড়ো। আল্লাহর সাহায্য লাভের গুরুত্বপূর্ণ দ্বিতীয় দোয়াটি হল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আলাল্লাহি তাওয়াক্কালনা। অর্থ, মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্ম বিধানকারী, আমরা আল্লাহর উপর ভরসা করলাম। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের বর্ণনা শুনে সাহাবারা ভীত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তে বললেন।